বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন 9ই ডিসেম্বর আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন। এই খসড়া ভোটার তালিকায় আপনার নাম থাকলেও আপনাদের যেতে হবে হিয়ারিংয়ে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। গতকালকে এই নিয়ে একটি জরুরি বৈঠক করে নির্বাচন কমিশন। এই বৈঠক শেষেই পরিষ্কারভাবে এই হিয়ারিং নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সেই দিন দুটি নামের তালিকাও প্রকাশিত করা হবে। এই দুটি তালিকায় কাদের কাদের নাম থাকবে এবং কাদের কাদের নাম থাকবে না, আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, গতকালকে যে নির্বাচন কমিশনের তরফ থেকে জরুরি বৈঠক করা হয় আমাদের পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়েই কিন্তু এই জরুরি বৈঠক হয় এবং বৈঠক শেষেই সমস্ত ডিএমদের এবং বিএলওদের কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই যে 25শে নভেম্বর অর্থাৎ আর মাত্র 3 দিন সময় রয়েছে, এর মধ্যেই এসআইআর এর যে ফর্ম জমা নেওয়ার কাজ সেটা কিন্তু শেষ করতে হবে এবং ডিজিটালাইজেশন যে রয়েছে অর্থাৎ সমস্ত কিছু ডিজিটাল মাধ্যমে সেভ করতে হবে। তো আপনার তথ্যগুলো যেগুলো আপনারা অ্যানুমারেশন ফর্মে লিখেছেন বা যেগুলো আপনারা জমা দিয়েছেন আপনার বিএলওকে, সেই সমস্ত কিছু যে ডিটেলস রয়েছে সেগুলো ডিজিটালাইজেশন করা হবে অর্থাৎ ডেটা এন্ট্রি করা হবে। এই ডেটা এন্ট্রির কাজ 3 দিনের মধ্যেই কিন্তু শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আশা করি এর মধ্যেই শেষ হয়ে যাবে। এবং আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই, আমিও এসআইআর এর ফর্ম ফিল আপ করেছি, আমার পরিবারের সবাই এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে, আমি নিজে ফিল আপ করে বিএলওকে জমাও দিয়েছি এবং আজকেই আমি চেক করেছি আমার ফর্ম কিন্তু সাবমিটও হয়ে গেছে। অর্থাৎ যেভাবে আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, আমার চ্যানেলে গেলেই দেখতে পারবেন যারা এসআইআর ফর্ম বিএলওকে জমা দিয়েছেন আপনারা কিভাবে নিজে থেকেই চেক করবেন যে বিএলও আপনার ফর্মটি সাবমিট করলো কি না। অবশ্যই আপনারা ভিডিও দেখে চেক করে নিতে পারবেন। তো আমি নিজেও চেক করেছি, সেই ফর্ম কিন্তু সাবমিট করে দিয়েছে বিএলওরা। তো এভাবেই প্রত্যেকের ফর্ম বিএলওরা আপডেট করে দেবে, সাবমিট করে দেবে এবং সাবমিট করার পর এই যে 9ই ডিসেম্বর ড্রাফট রোল অর্থাৎ খসড়া ভোটার তালিকা যেটি প্রকাশিত করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই তালিকায় আপনাদের প্রত্যেকের কিন্তু নাম থাকবে। অর্থাৎ যারা যারা এই এসআইআর ফর্ম পেয়েছেন এবং পাওয়ার পর আপনারা ফিল আপ করে বিএলওকে জমা দিয়েছেন, আপনার ফর্মটি বিএলও সাবমিট করেছে, তো আপনার নাম কিন্তু এই খসড়া ভোটার তালিকায় উঠে যাবে। যদি না ওঠে তাহলে আপনার কাছে তো একটি রিসিপ্ট রয়েছে, সেই রিসিপ্ট নিয়ে আবার আপনারা বিএলওর সাথে যোগাযোগ করে আবার কিন্তু আপনারা খসড়া ভোটার তালিকায় নাম তুলতে পারেন। এবার প্রশ্ন হলো, এই যে খসড়া ভোটার তালিকায় যদি আপনাদের নাম ওঠে তারপরেও আপনাদের কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে। এবার আপনাদেরকে জানিয়ে দিই, সবাইকে যে হিয়ারিংয়ে যেতে হবে সেটা নয়, কাদের কাদের হিয়ারিংয়ে যেতে হবে এই নিয়ে কিন্তু গতকালের যে বৈঠক হয় জরুরি বৈঠক নির্বাচন কমিশনের মধ্যে, সেই বৈঠকে কিন্তু পরিষ্কারভাবে নির্বাচন কমিশন ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে, সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে 9ই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত করা হবে তার সঙ্গে আরেকটি ভোটার তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন। সেই ভোটার তালিকায় অর্থাৎ যাদের নাম বাদ গেল এই এসআইআরে, তাদের কিন্তু লিস্টের একদম পুরো ডিটেলস থাকবে। ধরুন আপনার নাম বাদ গিয়েছে, আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করেছেন এবং আপনারা সেই ফর্মটি বিএলওকে জমা দেননি। ধরুন আপনার নাম 2002 সালের লিস্টে নেই, আপনার পরিবারের কারো নাম নেই, আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই, আপনারা ভয়ে সেই ফর্মটি জমাই দিলেন না বিএলওকে, তো সেহেতু আপনার নাম উঠবেই না, কেননা বিএলওরা তো যদি জমা না দেন তাহলে ডেটা এন্ট্রি করবেই কি করে, সেহেতু আপনার নাম কিন্তু উঠবে না। তো সেই যে লিস্ট আরেকটি যে প্রকাশিত করা হবে সেই লিস্টে আপনার নাম থাকবে, কেননা আপনাকে তো অ্যানুমারেশন ফর্ম দিয়েছে, আপনার নাম তো বিএলওর কাছে রয়েছে। সেক্ষেত্রে বিএলওরা পরিষ্কারভাবে সেই নাম তালিকায় আপনার নাম উঠিয়ে দিয়ে এখানে লেখা থাকবে হয়তো অ্যাবসেন্ট বা আপনি ফর্ম জমা দেননি, নট ফাউন্ড, কিছু একটা লেখা থাকবে, সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেবে। ধরুন আপনার বাড়িতে কোনো মৃত ভোটার রয়েছে এবং তার এনুমারেশন ফর্ম আপনার বাড়ি পৌঁছে গেছে এবং আপনি বিএলওকে জানিয়ে দিলেন এবং সেই ফর্মটি ব্ল্যাঙ্ক হিসাবেই জমা দিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু তার নামও সেই তালিকায় লেখা থাকবে এবং পাশে লেখা থাকবে মৃত বা ডেথ।
এভাবেই লেখা থাকবে। পরবর্তী কেউ যদি স্থানান্তরিত হয়ে থাকে বা কেউ যদি নকল ভোটার বানিয়ে থাকেন বা ভুয়ো ভোটার কার্ড থাকে, তাদের নামও কিন্তু এক্সট্রা করে যে তালিকা প্রকাশিত করা হবে খসড়া ভোটার তালিকার সঙ্গে, সেই তালিকায় একদম পরিষ্কারভাবে তাদের নাম থাকবে। কি কারণে তার এই যে খসড়া ভোটার তালিকায় নাম উঠলো না সেটিও কিন্তু উল্লেখ করা থাকবে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম যে দুটি তালিকা 9 ডিসেম্বর প্রকাশিত করা হবে। একটি ভোটার তালিকা খসড়া ভোটার তালিকা যেখানে প্রত্যেকের নাম থাকবে, সেই ভোটার তালিকায় যদি নাম থাকে তাহলে আপনাদের কিন্তু ফাইনাল ভোটার লিস্টে একদম অটোমেটিক উঠে যাবে এমনটা নয়। একদম কিছু কিছু লোকের ফাইনাল ভোটার লিস্টে অটোমেটিক চলে যাবে এবং কিছু কিছু ভোটারের কিন্তু হিয়ারিং হবে। হিয়ারিং হওয়ার পরেই ফাইনাল লিস্টে একদম পুরোপুরি নাম আপনার উঠে যাবে এবং পরবর্তী যে আরেকটি লিস্ট প্রকাশিত করা হবে সেই লিস্টে একদম যাদের নাম বাতিল করা হলো তাদের কিন্তু নাম সেই লিস্টে থাকবে। সেই লিস্টটা একদম পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে, সেই লিস্ট অনুযায়ী আর কোনো কাজ হবে না, সেই লিস্ট ফাইনাল লিস্টে একদম উঠবে না। এবার আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই যে এই যে খসড়া ভোটার তালিকায় আপনার নাম উঠলো, তারপরেও কি আপনার হিয়ারিংয়ে যেতে হবে? ধরুন আপনার 2002 সালের লিস্টে নাম রয়েছে, এই নিয়ে আমি অনেকবার বলেছি, আবারও বলছি, কেননা গতকালকেই তো জরুরি বৈঠক করেছে নির্বাচন কমিশন, তারপরেই এই আপডেটটা আমরা পেয়েছি এবং সেই আপডেট অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ধরুন আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে এবং এনুমারেশন ফর্মটি আপনারা পেয়েছেন, ভালো করে ফিল আপ করে বিএলওকে জমাও দিয়েছেন, বিএলও সাবমিট করে দিল, কোনো রকম সমস্যা হলো না, আপনার নাম একদম খসড়া ভোটার তালিকায় উঠলো এবং সমস্ত কিছু যদি তারা একদম ভেরিফাই করে দেয় তাহলে আপনার নাম অটোমেটিক ফাইনাল লিস্টেও উঠে যাবে। ধরুন আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, পরবর্তী যেটা বলছি, পাশাপাশি আপনার বাবার নাম রয়েছে বা মায়ের নাম রয়েছে, ঠাকুরদা ঠাকুরমা বা আপনার দিদিমা বা দাদুর নাম রয়েছে, সেক্ষেত্রে তাদের ডকুমেন্টস দিয়ে আপনারা যদি ভোটার ভেরিফিকেশনের এই অ্যানুমারেশন ফর্মটি ভরেন, সেক্ষেত্রে আপনার নামও কিন্তু অটোমেটিক একদম ফাইনাল লিস্টে উঠে যাবে। সেক্ষেত্রে আপনার হিয়ারিংয়ের কোনো প্রয়োজন হবে না। যদি এক্ষেত্রে বলছি, যদি ইআরও বা এইআরওর সন্দেহ হয় যে আপনার যে আত্মীয় সম্পর্ক দেখালেন বা বাবার নাম দেখালেন, মায়ের নাম দেখালেন বা ধরুন ঠাকুরদা ঠাকুরমার নাম দেখালেন, সেক্ষেত্রে তাদের যে যদি সন্দেহ হয় যে আপনারা নকল সম্পর্ক দেখিয়েছেন, আপনারা তাদেরকে দেখিয়ে বা বাবা বানিয়ে এরকম ভুয়ো ভোটার তৈরি করেছেন, তাহলে কিন্তু আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকতে পারে কমিশন। তখন কিন্তু আপনাদেরকে উপযুক্ত নথি নিয়ে প্রমাণ দেখাতে হবে। উপযুক্ত নথি কি? সেই যে 11টি নথি রয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি দিয়ে আপনারা কিন্তু এই হিয়ারিংয়ের প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। এবং যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, পরিবারের কারো নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই হিয়ারিংয়ে ডাকবে। তখন আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে এবং হিয়ারিংয়ে গিয়ে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাদের দেখিয়ে এই ভোটার ভেরিফিকেশনের যে হিয়ারিং প্রসেস, সেই প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। এই যে টাইম এবং শিডিউলটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত করা হবে, তারপরেই অর্থাৎ এই যে ঝাড়াই বাছাইয়ের কাজ সেটা কিন্তু তারপরেই চলবে। অর্থাৎ এক একটি ভোটারের সমস্ত তথ্য কিন্তু তারা ভালো করে চেকিং করবে এবং চেকিং করে যদি দেখে আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, আপনার পরিবারের কারো নাম নেই, সেক্ষেত্রে তো আপনার ওপরের জায়গাটি ফিল আপ করেছেন, তাই তো? এবং সেক্ষেত্রে আপনার নামে নোটিশ জারি হবে এবং আপনার বাড়িতে সেই নোটিশ বিএলও নিয়ে আসবে। সেই নোটিশেই পরিষ্কার লেখা থাকবে যে আপনার হিয়ারিং ডেট কবে, সেই অনুযায়ী আপনার হিয়ারিংয়ে কিন্তু যেতে হবে। তো হিয়ারিং প্রসেসটা আপনাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে দিলাম। এক্ষেত্রে আমি দুপুরে আরেকটি ভিডিও দিয়েছি, সেখানে বলেছি যে অনেককেই কিন্তু ফোন করা হচ্ছে নির্বাচন কমিশনের যে আধিকারিকরা রয়েছে, অর্থাৎ যারা এই এসআর এর ফিল্ড ওয়ার্ক করছে, তারাই কিন্তু আপনাদেরকে ফোন করে আপনার যে যদি ফর্মের মধ্যে কোনো রকম ভুল করে থাকেন, তাহলে কিন্তু তারা ফোন করে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি ফর্মের মধ্যে এই জায়গাতে ভুল করেছেন, আমরা সংশোধন করে দিচ্ছি, আপনার বাড়িতে যে ফর্মটি রয়েছে সেটি আপনারা নিজেরাই সংশোধন করে নিন। এই নিয়ে কিন্তু ফোন করা হচ্ছে, অনেকেই ফোন করছে এবং বিশেষ করে অনেকে আবারও ফোন করছে যে আপনার ফর্মটি সাবমিট হয়ে গেল, আপনার কি কোনো রকম আপত্তি আছে বা কোনো রকম কিছু আপত্তি রয়েছে কিনা সেই ব্যাপারেও কিন্তু অনেককে ফোন করা হচ্ছে, আমি খবর পেয়েছি, তাই আপনাদেরকে সেই আপডেটটি একটু দিয়ে রাখলাম। তো যদি আপনাদের ফোন আসে আপনারা ভয় পাবেন না, আপনারা রিসিভ করবেন, তারা বলে দেবে আপনার ফর্মে যদি কোনো রকম ভুল হয়ে থাকে এবং সেটি কিন্তু তারা সংশোধন করে দেবে। তবে নির্বাচন কমিশন একটি সতর্ক বার্তা দিয়েছে সমস্ত ভোটারদের জন্য, সেই সতর্ক বার্তাটি আপনাদেরকে জানিয়ে দিই। যদি কেউ ফোন করে আপনার কাছে ওটিপি চায়,
আপনার যদি কোনো ফর্মের মধ্যে ভুল হয়ে থাকে সেটা তারা ঠিক করতে বলবে, কিন্তু যদি কেউ ফোন করে যদি বলে যে আপনার অ্যানুমারেশন ফর্ম ভুল রয়েছে, আমরা সংশোধন করছি, একটি ওটিপি আপনার নাম্বারে গেল, সেই ওটিপিটি আপনারা দেন, তাহলে আপনারা কখনোই কিন্তু দেবেন না। এটা কিন্তু সতর্ক করেছে নির্বাচন কমিশন। তবে কমিশনের আধিকারিকরা যদি আপনাদেরকে ফোন করে এটাই বলবে যে আপনার অ্যানুমারেশন ফর্মের এই জায়গায় হয়তো ভুল লিখেছেন, সেটি আপনারা সংশোধন করে নিন, আমরা এখানে সংশোধন করে দিচ্ছি। তো আপনারা বুঝতে পারলেন। এবার পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, খসড়া ভোটার তালিকায় আপনাদের নাম উঠে গেলই যে মানে আপনার ফাইনাল লিস্টের নাম উঠে যাবে এমনটা নয়। শুধুমাত্র তাদের নামই অটোমেটিক উঠবে যাদের নাম নিজেদের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, পরিবারের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, তাদের নামই অটোমেটিক উঠবে। বাকিদের কিন্তু হিয়ারিংয়ে অবশ্যই যেতে হবে। তো হিয়ারিং নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। অনেকেই আতঙ্কিত হচ্ছেন, বারবার আমাকে কমেন্ট করছেন, তাই এই ভিডিওটি আপনাদেরকে বানিয়ে দিলাম বা পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম যে কাদের কাদের হিয়ারিংয়ে যেতে হবে এবং যে দুটি লিস্ট প্রকাশিত করা হবে। যদি খসড়া ভোটার তালিকায় আপনার নাম না থাকে, পরবর্তী যে একটি তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকাও আপনারা চেক করে নেবেন, কেননা ভুলবশত হতে পারে আপনার নাম পরবর্তী ভোটার তালিকায় উঠলো এবং সেক্ষেত্রে আপনারা অ্যানুমারেশন ফর্ম জমা দিয়েছেন, কিন্তু তারা বিএলওরা কোনো কারণে ভুল করতেই পারে, কারণ এত বড় একটা চাপ বিএলওদের হাতে, সেক্ষেত্রে বিএলওরা একটি স্বাভাবিক ভুল করতেই পারে। বিহারের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে হয়েছে যে জীবিত ব্যক্তিকে মৃত লেখা রয়েছে এবং মৃত ভোটার তালিকায়, যেটা খসড়া ভোটার তালিকা নয়, নতুন ভোটার তালিকা এক্সট্রা করে রয়েছে, সেই তালিকায় তার নাম উঠেছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা পুনরায় বিএলওকে বলতে পারবেন এবং আপনার নামটি সেখান থেকে কেটে খসড়া যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকায় কিন্তু অটোমেটিক উঠে যাবে। তো নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে যেটা আপডেট ছিল সেটা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। এছাড়াও যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে এই হিয়ারিং নিয়ে, বা আপনারা ফর্ম জমা দিয়েছেন, আপনার ফর্ম সাবমিট হয়নি, সেক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের সমস্যা থাকতেই পারে। যদি থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।